আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে মারিয়াম কিচেন থেকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আলু, ডাল আর টমেটো দিয়ে একটি রেসিপি। চলুন তাহলে তৈরি করা যাক। আমি এখানে একটি আলু কেটে নিয়েছি কুচি করে। এখানে টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচা ঝাল। যারা ডাল খেতে পছন্দ করেন না তারা বাসায় একবার এইভাবে হাতে মাখিয়ে ডাল, আলু, টমেটো দিয়ে রান্না করে দেখবেন, কমেন্টসে জানাবেন কেমন হয়। অনেকেই ডাল খেতে পছন্দ করেন না, তারা এভাবে রান্নাটা ট্রাই করতে পারেন। আমি এখানে সব কটা মশলা একবারে দিয়ে নিব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে দিব যেহেতু আমি পেঁয়াজ বাটা ব্যবহার করছি। রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে নিব মরিচ, লবণ আর হলুদ। এটা দেখা তেল দিয়ে নিচ্ছি। সব কয়টি উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিই। আমার এই উপাদানগুলো মাখানো শেষ। এখন আমি ডালটা দিয়ে মাখিয়ে নেব। আমি ডালটা সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। অনেক সময় মাছ মাংস খাইতেও ভালো লাগে না, তখন এভাবে বাসায় রান্না করে দেখতে পারেন। ডালটা মাখা শেষ, এখন টমেটোটা দিয়ে দেব। এখন হাতটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি ব্যবহার করব না, কারণ আমি এটা মাখা মাখা করব। ঢেকে রান্না করে নিচ্ছি। ডালটা ওই পাশে দিয়ে দিছি আরেকটা চুলায়, আর এই পাশে হচ্ছে আমি একটি ডিম ভেজে নিব। এর জন্য আমি এখানে অল্পটুকু কাঁচামরিচ কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। এখন একটু লবণ দিয়ে ডিমটা ভেজে নেব। আপনারা চাইলে ডিমের সাথে ধনেপাতাও ইউজ করতে পারেন। আমি এখানে ধনেপাতাটা ব্যবহার করিনি, কারণ আমার ঘরে কেউ ধনেপাতা পছন্দ করে না। মাখানো শেষ। এখন আমার কড়াইতে তেল ছিল, আমি ওইটার ভিতর দিয়ে দিচ্ছি। আমার ডিম ভাজা শেষ। এখন আমি এটাকে 3 খণ্ড করে নেব। 3 ভাগ করে ডাউলে দিয়ে দিব। দেখা যাচ্ছে? আমি এখন ডালে দিয়ে দিলাম ডিমের টুকরোগুলো। দিয়ে এখন একটু নাড়িয়ে দিই। আমি এখন ডাউলের বাগারের জন্য করে নেব পেঁয়াজ, রসুন আর আস্ত মরিচ ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা শেষ। পেঁয়াজ, রসুন আর মরিচ দেখেন ব্রাউন কালার হয়ে আসছে। আর এখন আমি ডাউলে দিয়ে দিব। আমি এখন ঢেলে দিচ্ছি। দিয়ে আমি এখন সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালার দেখা যায়। আর হচ্ছে আমার ডালটাও মাখা মাখা হয়ে গেছে। আমি একটু দমে দিয়ে পরে নামিয়ে নিই।
আমার রান্না শেষ। ডিম, ডাল আর আলু দিয়ে তৈরি এই রান্নাটি সবাই খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন। আর একবার হলেও তৈরি করে বাসায় খেয়ে দেখবেন যারা ডাল পছন্দ করেন না। আর কমেন্টসে জানাবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন।